আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা এবং ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবিতে এসএসসি ভবন অভিযান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। রাজ্যে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা প্রয়াত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র। আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। শীর্ষ আদালতের রায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আজ বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে ওই বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শোনার পর এ বিষয়ে সরকার কোন পথে এগোতে পারে সে ব্যাপারে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। আইনি বিশেষজ্ঞদের পরামর্শক্রমে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার চেষ্টা সরকার করছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মানে কি, যোগ্য অযোগ্য তালিকা আছে, আইনি পরামর্শদাতা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। এদিকে গতরাতে বৃষ্টি উপেক্ষা করেই সল্টলেকের বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। অনশনে বসেছেন দুজন। বিভিন্ন রাজনৈতিক দলও গতকাল কলকাতা জুড়ে মিছিল করে। বিজেপি কসবায় চাকরিহারাদের ওপর পুলিশি বল প্রয়োগের তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, নিজেদের পাপমুক্ত করতেই এতগুলি মানুষের সর্বনাশ করেছে এই সরকার। একটা দৃষ্টান্ত স্থাপন করলো পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষকদের লাথি মারলো, মহিলাদের উপর আক্রমণ করলো পুলিশ। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? যারা ওয়েমার শিট চাইতে গিয়েছিলেন তারা কি কোনো অন্যায় করেছেন? যাদের মেধা প্রতারিত হয়ে গেল শুধুমাত্র মুষ্টিমেয় দুর্নীতিগ্রস্ত কিছু চোরকে বাঁচানোর জন্য, যারা চাকরি নিজেদের পাপ মুক্ত করবার জন্য এতগুলো মানুষের সর্বনাশ করলো তারা। যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা এবং ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবিতে এসএসসি ভবন অভিযান শুরু করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সল্টলেকের করুণাময়ী মোড়ে জমায়েতের পর সেখান থেকে এসএসসি ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন তারা। প্রতিবাদে সামিল শিক্ষক শিক্ষিকারা পুলিশের হাতে গোলাপ ফুল দিয়ে আজ অভিনব প্রতিবাদ জানান। তারা বলেন, তাদের শিক্ষকতা তাদের কাজ, তাই ধৈর্য ও সহনশীলতার সঙ্গেই প্রতিবাদে সামিল হয়েছেন তারা। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যোগ দেবেন চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল। বিকাশ ভবনে দুপুর 2টো থেকে ওই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিদের থাকার কথা রয়েছে। গতকালই শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চাকরিহারা যোগ্য শিক্ষকদের বক্তব্য বৈঠকে শোনা হবে। যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করা হবে। এরপর আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রায়ের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ইতোমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এ ব্যাপারে সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, চাকরিহারা শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি আছে, আইনি পরামর্শ নিয়ে তা প্রকাশ করতে সরকারের অসুবিধে নেই। অন্যদিকে এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আরেকটি অংশের অনশন কর্মসূচি আজ দুদিনে পড়ল। এখনো পর্যন্ত 2 জন শিক্ষক অনশন করছেন। রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা, দুর্নীতি, অপরাধমূলক কাজ বৃদ্ধি পাওয়া সহ একাধিক ইস্যুতে মালদা জেলা বিজেপি আজ ডিএম অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। এর জন্য সকাল থেকে জেলা প্রশাসনিক ভবন চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব রকম গন্ডগোল এড়াতে তৈরি করা হয়েছে বাঁশের বিশাল ব্যারিকেড। ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনে হিংসা রুখতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সমস্ত রেল স্টেশনে বাড়তি সশস্ত্র রেলরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। 2019 সালে এনআরসি আন্দোলনকে ঘিরে জঙ্গিপুর সহ কয়েকটি রেল স্টেশনে যে ব্যাপক হামলা চালানো হয় তার প্রেক্ষিতেই আগাম প্রস্তুতি নিয়েছে রেল মন্ত্রক। জঙ্গিপুরের আরপিএফ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দেবনাথ জানিয়েছেন, জঙ্গিপুর রোড ও নিউ ফারাক্কা জংশনে রাখা হয়েছে সবচেয়ে বেশি জওয়ান। কোথাও গোলমালের খবর পেলেই বাড়তি ফোর্স পাঠানোর প্রস্তুতিও নিয়ে রেখেছে বাহিনী। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেলা ১২টার সময় ভাঙড়ের বাগড়ি গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। আব্দুর রেজ্জাক মোল্লা বামফ্রন্ট শাসনে পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। তিনি প্রথম সারির একজন বামপন্থী নেতা হিসেবে গণ্য হন। ১৯৭৭ থেকে ২০১১ সাল অবধি একটানা ক্যানিং পূর্ব আসন থেকে নির্বাচিত আব্দুর রেজ্জাক মোল্লা ২০১১ সালের নির্বাচনেও বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটলেও তিনি তার আসন ধরে রাখেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জয়ী হওয়ার পর মন্ত্রীও হন তিনি। রাজ্যের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে বারাণসীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। সকালে তিনি বারাণসী পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সেখানে ৩,৮৮৪ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। বারাণসীতে বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ছাড়াও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার পরিকাঠামো উন্নয়নে কয়েকটি সাবস্টেশনেরও উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে খুব দ্রুত বারাণসীর উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। कनेक्टिविटी को मजबूती देने वाले अनेक इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स, घर घर तक नल से जल पहुंचाने का अभियान, शिक्षा, स्वास्थ्य और खेल सुविधाओं का विस्तार, हर परिवार, हर युवा को बेहतर सुविधाएं देने का संकल्प, ये सारी योजनाएं पूर्वांचल को विकसित पूर्वांचल बनाने की दिशा में मील का पत्थर बनने वाली है। প্রধানমন্ত্রী আজ ১,৬২৯ কোটি টাকার ১৯টি প্রকল্পের সূচনা করেছেন এবং ২,২৫৫ কোটি টাকার ২৫টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে বারাণসী থেকে লখনৌ পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কে ভূগর্ভস্থ সড়কপথ, বারাণসী রিং রোড থেকে সারনাথ পর্যন্ত রোড ব্রিজ এবং বেশ কয়েকটি উড়ালপুল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি মৌলিক পরিবর্তন করেছে এবং এর প্রভাব সর্বত্র অনুভূত হচ্ছে। নতুন দিল্লিতে গ্লোবাল টেক সামিটে তাঁর বক্তব্যে বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতির ব্যাপক প্রভাব পড়তে পারে। বিদেশমন্ত্রী বলেন, প্রযুক্তির সুবাদে বাণিজ্য এমনকি জাতীয় নিরাপত্তার থেকেও স্পর্শকাতর হয়ে উঠেছে। Tech has made trade much more national security sensitive. We had almost an autonomous discussion about reliable and resilient supply chains, and one about trusted and transparent digital existence. The two have really fused together, and that fusion will become deeper, and it will make the traditional model of partnerships much more difficult to take forward. মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল ইরানের সঙ্গে সরাসরি কথা বলবে। এই সপ্তাহের শেষে ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের একজন বরিষ্ঠ নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ঘোষণা করে